ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম তাদের টেলিগ্রাম চ্যানেলে এক লাইনের বার্তায় জানায়, যুদ্ধবিরতি এখন বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল 12 ও ওয়াইনেটও জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এক ধাপ এগিয়ে দাবি করেছে, এই যুদ্ধবিরতি শত্রুর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যদিও সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি তারা। এদিকে ইসরায়েল সরকার এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, যার ফলে দ্বিধা ও অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। এর আগে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার সকাল 10টায় বাংলাদেশ সময় এবং তা 24 ঘণ্টায় ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথমে ইরান একতরফাভাবে সব সামরিক অভিযান বন্ধ করবে। এর 12 ঘণ্টা পর ইসরায়েলও একই পথে হাঁটবে। ট্রাম্প আরও বলেন, 24 ঘণ্টা পূর্ণ হওয়ার পর বিশ্বের সামনে 12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করা হবে। উভয় দেশ এ সময়কে শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীলভাবে অতিক্রম করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি। ট্রাম্পের এই ঘোষণার মধ্যেই তেহরানের উত্তরে ও কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সাংবাদিকেরা জানান, যুদ্ধ শুরুর পর এটি ছিল সবচেয়ে জোরালো হামলাগুলোর অন্যতম।